নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি বিএসসি ম্যাথমেটিক্স এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো আজকে যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা, লেট y is a function r2r be the solution of the differential equation y prime t is equal to 1 minus y of t for all t belongs to r and y of 0 is equal to 0, then এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনগুলো রাইট হবে সেটা আমাদেরকে এখান থেকে সলিউশন করে বের করে দেখাতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে এটা দেওয়া আছে, আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমাদের সলিউশন করতে হবে, ওয়াই অফ টি বের করতে হবে, মানে শুধু ওয়াই অফ টি বের করতে হবে। সেখান থেকে আমাদের বলতে হবে যে এটা কি ধরনের ফাংশন হবে, মানে ওয়াই অফ টিটা ওয়াই অফ টি এর ভ্যালু নেগেটিভ মানে গ্রেটার দেন -1 হবে, নাকি নট ইকুয়াল টু 1 হবে, নাকি ওয়াই অফ টি ইজ এ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন ইন আর। এর মধ্যে যে কোনো অপশন আমাদের সলিউশন হতে পারে, তো সেটা আমাদেরকে খুঁজে বের করে দেখাতে হবে। তো ওইটার সলিউশনটা দেখো আমাদের কি দেওয়া আছে, ওয়াই প্রাইম টি মানে হচ্ছে ডি ওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস, এটা ওয়াই স্কোয়ার আছে, সরি কোশ্চেনটা লিখতে ভুল হয়েছে, এখানটা স্কোয়ার আছে একটা, আচ্ছা 1 মাইনাস ওয়াই স্কোয়ার আছে। তো 1 মাইনাস ওয়াই স্কোয়ারকে লেখা যায় 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, কারণটা সূত্র স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র দিয়ে। তাহলে এখান থেকে পাবো ডি ওয়াই বাই ডিটি। এবার এটাকে ভেরিয়েবল সেপারেবল করব আমরা, মানে ভ্যারিয়েবলটাকে সেপারেশন করব। তাহলে ডি ওয়াই এর নিচে কে আসবে, ডি ওয়াই এর নিচে আসবে 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এদিকে ডিটি থাকবে। এবার দেখো ডাইরেক্টলি এটাকে ইন্টিগ্রেশন করা যায় না, ডাইরেক্টলি এটাকে ইন্টিগ্রেশন করা অসম্ভব হয়ে যায়, সে কারণে এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে ইন্টিগ্রেশন করার জন্য সেই ফর্মে আনবো, বাই পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে বাই পার্শিয়াল ফ্র্যাকশন, এই যে 1 বাই 1 প্লাস, এটাকে যদি আমরা লিখি 1 বাই 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি এ বাই 1 মাইনাস ওয়াই প্লাস বি বাই 1 প্লাস ওয়াই। এবার এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে 1 মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই এরকম ভাবে আসবে, এদিকে এ এর সাথে গুণ হবে হচ্ছে 1 প্লাস ওয়াই প্লাস বি এর সাথে গুণ হবে হচ্ছে 1 মাইনাস ওয়াই। এবার এদিকে থাকবে হচ্ছে 1 বাই 1 প্লাস ওয়াই আর 1 মাইনাস ওয়াই। এই নিচের এই দুটো পার্ট কেটে যাবে, কেটে গিয়ে a ইন্টু সামথিং প্লাস b ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে a ইন্টু 1 প্লাস ওয়াই ইজ ইন্টু প্লাস b ইন্টু 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। এবার আমাদের ভ্যালু পুট করে করে দেখতে হবে, a আর b এর মান এখান থেকে বের করে দেখতে হবে ভ্যালু পুট করে করে। তাহলে ধরো আমরা y এর জায়গায় যদি -1 বসাই, এই ক্ষেত্রে y যদি পুট y ইজ ইকুয়াল টু 1, যদি y ইজ ইকুয়াল টু 1 বসাই তাহলে এইটা 0 হয়ে যাবে। তাহলে ওভারঅল এখানে a ইজ ইকুয়াল টু কি থাকবে, হাফ হয়ে যাবে এটার ভ্যালু। আচ্ছা y ইজ ইকুয়াল টু যদি -1 বসাই তাহলে b ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে ওভারঅল আমরা এই জিনিসটাকে এরকম যখন লিখবো, এরকম ফর্মে লিখবো, তখন a এর জায়গায় হাফ, b এর জায়গায় হাফ বসিয়ে দিয়ে এটাকে সেপারেশন। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে dy বাই ডিটি, dy বাই যেটা ছিল 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ডিটি যেটা ছিল এটা লিখলাম। এবার dy বাই হচ্ছে 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, এটাকে এরকম ফর্মে লিখবো আমরা। তাহলে এরকম ফর্মে যখনই লিখবো তখন এটা কেমন হয়ে যাবে দেখতে, তখন এটা হয়ে যাবে হচ্ছে a এর জায়গায় মান বসাবো 1 বাই হাফ অফ, তাহলে এটাকে লেখা যাচ্ছিল কিরকম ভাবে, a বাই 1 মাইনাস ওয়াই প্লাস b বাই 1 প্লাস ওয়াই, তাই তো। তার আগে একটা dy গুণ থাকবে ইজ ইকুয়াল টু ডিটি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, আমি এদিকে লিখছি সেটা, প্লাস হাফ অফ 1 বাই 1 প্লাস ওয়াই, তার পুরোটার সাথে dy ইজ ইকুয়াল টু ডিটি, এটা পেলাম। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি তাহলে এরকম হবে যে, আর এখানটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। তাহলে যখন এই হাফ অফ 1 বাই 1 মাইনাস ওয়াই ইন্টিগ্রেশন করব, তখন এটা ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ হাফ লগ অফ 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন যেমন লগ এক্স হয়, সেরকম ভাবে এটা 1 মাইনাস ওয়াই হয়ে যাবে। আর এটা প্লাস হাফ অফ লগ অফ
ওয়ান প্লাস ওয়াই হয়ে যাবে। আর এখানে ডিটি ইন্টিগ্রেশন টি আর প্লাস সি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে, তাই তো? এবার এখান থেকে আমরা লিখতে পারি হাফটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে হাফটাকে ধরে নাও কমন নিয়ে নিলাম, তাহলে লগ অফ ওয়ান প্লাস ওয়াই থাকবে আর মাইনাস লগ অফ ওয়ান মাইনাস ওয়াই থাকবে, এখানটায় ওয়ান মাইনাস ওয়াই থাকবে ইজ ইকুয়াল টু টি প্লাস সি থাকবে। তাহলে হাফ থাকলো লগ এ মাইনাস লগ বি, মানে হচ্ছে লগ এ বাই বি, মানে ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই, তাই তো? ইজ ইকুয়াল টু টি প্লাস সি, এরকম ভাবে থাকলো। এবার আমাদের একটা ইনিশিয়াল জিনিস দেওয়া ছিল, সেটা হচ্ছে যে এটা ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এক্স এর মান যখন জিরো হবে, টি এর মান যখন জিরো হবে তখন ওয়াই এর মানটাও জিরো হবে। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু বের করবো। তাহলে যখন ওয়েন এক্স এক্স নয়, এটা টি হবে, কারণ এখানে টি বলা আছে ফাংশন হিসেবে, টি ইজ ইকুয়াল টু জিরো, তখন ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এই মান, এই ওয়াই আর টি এর মান এখানে বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে হাফ অফ লগ অফ ওয়ান প্লাস ওয়াই, মানে হচ্ছে ওয়ান হয়ে যাবে ওটা, আর নিচে ওয়ান থাকবে, আহ নিচে ওয়ান থাকবে, টি এর জায়গায় জিরো বসাও প্লাস সি। লগ ওয়ান এর ভ্যালু কত হয়? লগ ওয়ান এর ভ্যালু জিরো হয়, জিরোর সাথে হাফ গুণ হলে জিরোই হবে। তাহলে ওভারঅল সি এর ভ্যালু এখান থেকে আমরা কত পাবো? সি এর ভ্যালু পাবো এখান থেকে ওভারঅল জিরো। তাহলে সি এর ভ্যালু এখান থেকে কত পেলাম? ওভারঅল জিরো। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আমাদের যে মেন ইকুয়েশনটা সেটাকে কনস্ট্যান্ট করি, এখানটায় সি এর জায়গায়, এই যে ইকুয়েশনটায় সি এর জায়গায় কত বসাবো? জিরো বসিয়ে দিই, জিরো বসিয়ে দিয়ে দেখি কি হয়। তাহলে এটা আমি পরের পেজে করছি। তাহলে ওভারঅল আমরা এখান থেকে পেয়েছিলাম হাফ অফ লগ ওয়ান, কি পেয়েছিলাম? ওয়ান প্লাস ওয়াই বাই হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টি প্লাস সি, এটা পেয়েছিলাম, তাই তো? এবার হাফ অফ, এটা রাখি এদিকে, হাফ অফ লগ ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। আচ্ছা, সি এর জায়গায় কত বসাবো? জিরো, তাহলে এটা ওভারঅল টি থাকবে। তাহলে হাফটার সঙ্গে টিটা গুণ হয়ে টি টু টি হয়ে যাবে, তাহলে লগ অফ ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই, তাহলে টু টি হবে। এখানটা থেকে যদি লগ তুলে দিই আমরা, তাহলে লগ তুলে দিলে এদিকে আসবে একটা ই, ই টু দি পাওয়ার টু টি হবে। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টু টি। আচ্ছা, এখান থেকে ভ্যারিয়েবল সেপারেবল করতে হবে, তার মানে এখানে ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু টি মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার টু টি। তাহলে এখান থেকে ওয়াই প্লাস ওয়াই ই টু দি পাওয়ার টু টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু টি মাইনাস ওয়ান, এরকম ভাবে আসবে, ই টু দি পাওয়ার টু টি মাইনাস ওয়ান, এটা পেলাম। এবার এখান থেকে আমরা আর একটা জিনিস বের করবো, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু বের করবো এখান থেকে। এখান থেকে যখনই ওয়াই এর ভ্যালু বের করবো, তখন ওয়াই এর ভ্যালু কত হবে দেখো, এখান থেকে যখনই ওয়াই এর ভ্যালু বের করবো, তাহলে ওয়াই কমন নিলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু টি মাইনাস ওয়ান, এটা তো পেয়েছি আমরা, আগে থেকেই পেয়েছি এটা। আচ্ছা, তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে? ই টু দি পাওয়ার টু টি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু টি, বা এটাকে সাজিয়ে লিখলে এরকম ভাবে লেখা যায় ই টু দি পাওয়ার টু টি প্লাস ওয়ান, এরকম ভাবে পাওয়া যেতে পারে, তাই তো? এবার যেটা ওয়াই যেটা পেলাম সেটা এরকমই থাকলো। এবার ওয়াইটাকে আমি আবার আর একটু ভাবে অন্যভাবে করছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার টু টি মাইনাস ওয়ান, এটাকে ই টু দি পাওয়ার টি দিয়ে ভাগ করে দিচ্ছি, এটাকে ই টু দি পাওয়ার টি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে নিচেরটাকেও ভাগ করতে হবে, ই টু দি পাওয়ার টু টি প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার টি, এটা দিয়ে ভাগ করলাম। যখন এটা দিয়ে ভাগ করবো তখন এটা কি হবে? এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই হচ্ছে ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার এটা মানে কি? এটাই তো এটা মানেই তো ট্যান হাইপারবোলিক ফাংশন, মানে হাইপারবোলিক অফ টি। এটা ওয়াই ইজ ইকুয়াল টু কি পেলাম? ওয়াই ইজ ইকুয়াল টু পেলাম ট্যান হাইপারবোলিক টি। এবার ট্যান হাইপারবোলিক টি, সেটার মান কত থেকে কতর মধ্যে থাকে? ট্যান হাইপারবোলিক টি এর মান থাকে এরম ভাবে, ধরো আমি একটা গ্রাফ আঁকছি, গ্রাফটা আঁকি, দেখো গ্রাফটা আঁকছি আমি এখানে। হুম, তাহলে এখান থেকে একটা লাইন টানলাম, ধরো এরকম, এখান থেকে আরেকটা লাইন টানলাম, সেটা এরকম, এটা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এটা ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান।
cos হাইপারবোলিক টি tan হাইপারবোলিক টি এর মান +1 থেকে -1 এর মধ্যে এরকম ভাবে চলতেই থাকে। ঠিক আছে? এরম ভাবে এটা চলতেই থাকে, এরম ভাবে এটা চলতেই থাকে। আচ্ছা, তাই তো? এরম ভাবে tan হাইপারবোলিক টি এর মান চলবে। যখন এরম ভাবে চলবে, তখনই আমরা এখান থেকে কি কনক্লুশন আসতে পারি? সেটা হচ্ছে এখানে যে tan হাইপারবোলিক টি যেটা পেলাম, সেটার মান অলওয়েজ কি হবে? -1 এর থেকে বড় হতে পারে। ফর অল টি বিলংস টু এনি রিয়েল নাম্বার। টি এর মান যাই হোক না কেন, এখানে ওভারঅল যে গ্রাফটা আছে সেটা -1 থেকে বড়ই হবে। তাই তো? আচ্ছা। তাহলে ফার্স্ট অপশনটা আমাদের কি ছিল? ফার্স্ট অপশনটা ছিল এরকম, দেখো, -1 ফর অল টি বিলংস টু আর। তাহলে সেটাই তো পেলাম, y অফ টি যেটা পেলাম, সেটা একটা tan হাইপারবোলিক ফাংশন। tan হাইপারবোলিক ফাংশনের মান -1 থেকে সবসময় বড় হয়। তাই তো? -1 থেকে বড় হওয়ার জন্য এটা অলওয়েজ ট্রু হবে। সেকেন্ড যেটা বলা আছে, অপশন নাম্বার বি, সেটা হচ্ছে y অফ টি ইজ নট ইকুয়াল টু 1 ফর অল টি বিলংস টু আর। পরে যেটা বলা আছে, y অফ টি ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ইন আর। তাহলে এই দুটো কন্ডিশনকেও আমাদের স্যাটিসফাই করতে হবে। তাহলে ফার্স্ট এর অপশনটা ট্রু হলো। এবার সেকেন্ড এর দুটো ট্রু কিনা নাকি ফলস সেটা আমাদের দেখতে হবে। তার জন্য কি করব? দেখো, ওভারঅল আমরা y ইজ ইকুয়াল টু যেটা পেয়েছিলাম, সেটা কি পেয়েছিলাম? y ইজ ইকুয়াল টু পেয়েছিলাম e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই হচ্ছে e টু দি পাওয়ার 2x, সরি এটা x হবে, এটা 2x হবে, প্লাস 1 এটা পেয়েছিলাম y ইজ ইকুয়াল টু এটা। এবার এটাকে আমরা লিমিট অ্যাপ্লাই করব। লিমিট অ্যাপ্লাই করে এটা সলিউশন করার চেষ্টা করব। কেমন ভাবে? দেখো, আগে এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যখনই বের করব, তখনই কি হবে? এটার e টু দি পাওয়ার 2x প্লাস 1, সরি 2x হবে না, এটা 2t হবে, আমি ভুল লিখেছি। এটা 2t হবে, এটা 2t হবে, আর e টু দি পাওয়ার 2t হবে। e টু দি পাওয়ার 2t প্লাস 1 নিচে, তার হোল স্কয়ার, u বাই v এর ফর্মুলা ডেরিভেটিভ করছি। e টু দি পাওয়ার 2t প্লাস 1 থাকবে, এটা ডেরিভেটিভ করব, এটা ডেরিভেটিভ হবে হচ্ছে e টু দি পাওয়ার 2t ইন্টু 2 হবে, মাইনাস হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে ইউ কে রাখবো, ইউ হচ্ছে e টু দি পাওয়ার 2t মাইনাস 1, তার সাথে গুণ করব এই নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার 2t ইন্টু 2। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে একটা জিনিস পাবো ওভারঅল লাস্টে গিয়ে, সেটা হচ্ছে 2 e টু দি পাওয়ার t 2t, 2 e টু দি পাওয়ার 2t, আর হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার 2x, 2x না এটা 2t, বাই হচ্ছে e টু দি পাওয়ার 2t প্লাস 1 তার হোল স্কয়ার। ওভারঅল এটা এটা কেটে যাবে। তাহলে e টু দি পাওয়ার 2t যেটা পেলাম এটা এরকম থাকবে, আর e টু দি পাওয়ার 2t প্লাস 1 তার হোল স্কয়ার। এটা অলওয়েজ একটা পজিটিভ সংখ্যা। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি সেটা পজিটিভ হয়, মানে গ্রেটার দেন 0 হয়, তাহলে সেটা হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। স্ট্রিক্টলি স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন। তাহলে যেটা আমরা y যেটা পেয়েছি, y যে ফাংশনটা পেয়েছি, যেটা এই যে y যে ফাংশনটা এখানে পেয়েছি, এই y ফাংশনটা কি হবে? অলওয়েজ একটা ইনক্রিজিং ফাংশন হবে। তাই তো? এবার এই যে y অফ t এর মান, এটা কখনো এক্স্যাক্টলি অন হয় না। তার কারণ কি? তার কারণ গ্রাফ দেখলে বুঝতে পারবে। গ্রাফে দেখো, এখানে এক্স্যাক্টলি অন কখনোই হবে না, মানে অন অ্যাক্সিস কে কখনোই টাচ করবে না, বা -1 অ্যাক্সিস কেও কখনো টাচ করবে না। এটা এর মধ্যে থাকবে, এই এই এরিয়ার মধ্যেই থাকবে, এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। বোঝা গেল? সেই কারণে অপশন নাম্বার বি হবে না, কিন্তু অপশন নাম্বার এ আর সি এখানে সলিউশন হতে পারে। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমি একবার শুরু থেকে আগে বলে দিই, তাহলে অপশন নাম্বার কোনটা হচ্ছে না এখানে? অপশন নাম্বার বি এটা সলিউশন হবে না, তাই তো? অপশন নাম্বার বি এটা সলিউশন হবে না, কিন্তু অপশন নাম্বার সি এটা সলিউশন হতে পারে। এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন অন আর। তাহলে কি করেছি, প্রথমে শুরু থেকে একবার দেখে নাও, ডিওয়াই ডিটি দেওয়া আছে, এটা এটা দেওয়া আছে। এখান থেকে আমরা এটা ভ্যারিয়েবল সেপারেবল ফর্মে নিয়েছি, ভ্যারিয়েবল সেপারেবল ফর্মে নিয়ে গিয়ে তারপরে পার্শিয়াল ফ্র্যাকশন করে
তার ডেরিভেটিভ বের করেছি, ইন্টিগ্রেশন বের করেছি। ইন্টিগ্রেশন বের করে এখানে ভ্যালু পুট করেছি, ভ্যালু পুট করে তারপরে সি এর ভ্যালু বের করেছি, সি এর ভ্যালু এখান থেকে বের করেছি। সি এর ভ্যালু যখনই বের করেছি, সি ইজ ইকুয়াল টু 0 পেয়েছি, এই ভ্যালুটা আমরা পেয়েছি। আচ্ছা, এই সি এর ভ্যালুতে পরবর্তী ইকুয়েশনে আমরা পুট করেছি, পরবর্তী যে ইকুয়েশনটা যেটা পেয়েছি সেটা আমরা পুট করেছি, পুট করে ওভারঅল এখান থেকে এটা বের করেছি। আচ্ছা, ওভারঅল এটা লগ এটা বের করেছি, এখান থেকে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2t পেয়েছি, 2t মাইনাস 1 আর 2t প্লাস 1, এখান থেকে আমরা y ইজ ইকুয়াল টু এটাকে tan হাইপারবোলিক t লিখতে পারি, তাই তো? tan হাইপারবোলিক t হচ্ছে এই যে উপরের যে ফাংশনটা যেটা যেটা আমরা পেয়েছি এখানটায়, এই যে এটা, এটাকে tan হাইপারবোলিক t হিসাবে লেখা যায়, এই যে এটাকে যখন tan হাইপারবোলিক t হিসাবে লিখলাম, এবার tan হাইপারবোলিক t এর ভ্যালু আমরা জানি +1 থেকে -1 এর মধ্যে থাকে, আর এটা না -1 কে টাচ করে কখনো, না +1 কে টাচ করে, এটা ওপেন ইন্টারভ্যালে থাকে। আচ্ছা, তাই এখান থেকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে বলতে পেরেছি এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন হবে, যেটা আমরা y অফ t পাবো সেটা একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, এরকম একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন